আসসালামু আলাইকুম। আজকে কক্সবাজার তৃতীয় দিনে পর্ব ৩। আমরা কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম এবং কোথায় কোথায় গেলাম, কি খেলাম, সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এবং কক্সবাজারের সুন্দর কিছু স্পট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট ক্যামেরায় কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। সকাল সকাল বসে পড়েছি হিসাব নিকাশ সারতে। হিসাব সারা হলে আমাদের এই হোটেলের পাশে অনেক হোটেল আছে, অনেক কম রেটে এরাও রুম দেয়া থাকে। আমাদের রুমেরও অনেক কম ভাড়া, আর রুমটা মোটামুটি এত কম টাকায়, মাত্র 2500 টাকায় এত সুন্দর হোটেল রুম। 7 জন থেকেছিলাম আমরা, খুবই কম খরচে। 5 জন বেডে এবং 2 জন নিচে ফ্লোরিংয়ের ব্যবস্থা ওরাই করে দিয়েছিল। বের হয়ে গেলাম সকালবেলা নাস্তা সারতে। নাস্তা সেরে তারপর আমরা বের হব মেরিন ড্রাইভ ঘোরার জন্য। এটাই আমাদের রিসিপশন। সুন্দর একটি অ্যাকোরিয়াম রাখা আছে রিসিপশনে। এখানে আসলেও আপনারা দরদাম করে অবশ্যই উঠবেন, তবে কম পাবেন। মোটেল রোড এলেন পার্ক হোটেল দেখতে পাচ্ছেন, এটা আমাদের 5 তলা হোটেল, এয়ারপোর্ট সংলগ্ন। চলো বন্ধু, এত সময় লাগে। এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা এই হোটেলে আমরা ছিলাম, সম্পূর্ণ 5 তলা হোটেল। 5 তলা হোটেল, এদিক দিয়ে রাস্তা, আবার এদিক দিয়ে অল্প বাজেটে খুব সুন্দর একটা হোটেল রাস্তা। আমরা সামনে এই হোটেলে গিয়ে সামনেই নাস্তা করব। সকালের নাস্তা পরোটা, আলু ভাজি, আবার আমার এক বন্ধু ভাতও খেয়েছে। আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করেছি। অটোতে আমরা 7 জন যাচ্ছি, বাট এই রাস্তায় এত পরিমাণ জ্যাম। আর বলে দিই, আমাদের এই অটো ভাড়া নিয়েছিল 1500 টাকা। এত পরিমাণ জ্যাম। এই বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সম্পূর্ণ মেরিন ড্রাইভ পাটওয়ারটেক ঘুরে দেখাবে। আমরা এখন বের হয়েছি হিমছড়ি এবং পাটওয়ারটেক সকল বীজ দেখার জন্য। আমরা বন্ধুরা সবাই একসঙ্গে সবাই বের হয়েছি। আজকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরে তারপরে আবার চলে আসবো। অবশ্যই আপনারা সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, না হলে আমাদের মতো জ্যামে আটকে যাবে। দেখতে পাচ্ছেন এইদিকেই সুগন্ধা বীজ, এখানেই আমরা রাত্রে ফিশ বারবিকিউ এবং ফ্রাই করে খেয়েছিলাম। রাতের সুগন্ধা এবং দিনেরটা সম্পূর্ণ আলাদা। এই যে আমরা ভোজন বাড়ি থেকে এইমাত্র বেরোলাম। যার মধ্যে এইমাত্র দেখি ভোজন বাড়ি। আচ্ছা, বন্ধু বলেছিল যে ভোজন বাড়ি রেস্টুরেন্টে আমাদের রাত্রে ট্রিট দিবে, কিন্তু সময়ের কারণে আর হয়ে ওঠেনি। আমরা মেরিন ড্রাইভ ঘুরে আসতে আসতে অনেক রাত হয়ে যায় এবং ওখানেই খাওয়া দাওয়া করে হোটেলে চলে আসি। আমরা এখন পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। দেখেন কি বিশাল বিশাল ছোট পাহাড়। এটা হচ্ছে পাহাড়তলির কাছে আমরা এখন বর্তমানে। মেরিন ড্রাইভ পাহাড়তলির রাস্তাটা অনেক সুন্দর, একপাশে পাহাড় এবং একপাশে সমুদ্রের গর্জন। অসাধারণ একটি অনুভূতি। এটা কি বিচ ভাই? প্রেসিডেন্টস বিচ পয়েন্ট। আমরা এখন প্রেসিডেন্ট বিচে নামলাম।
এখান থেকে ইনানি বিচ এবং পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড় অনেক উঁচু পাহাড়, বিশাল পাহাড়, অনেক সুন্দর সুন্দর গাছপালা। সামনে সমুদ্র, পিছনে পাহাড়, এতটাই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সেটা আসলে এখানে না আসলে বোঝারই উপায় নাই। এখানে চাঁদের গাড়ি দিয়ে চলে যাচ্ছে মেরিন ড্রাইভ, আপনারা চাঁদের গাড়িতেও বেড়াতে পারেন, খরচ একই হয়তোবা। আমরা অটোতে করে এসেছি। এখানে মূলত প্যারাগ্লাইড, যেটা আকাশে ওড়ানো হয়, সেটার রাইড এখানে উপভোগ করতে পারবেন। তবে আমরা এসে আজকে কোনো প্যারাগ্লাইড উপভোগ করতে পারিনি। আমরা এখন বিচের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে অনেক বসে এবং শুয়ে থাকার বেঞ্চ করা আছে, যা প্রতি ঘন্টায় মাত্র আপনার 30 টাকা নিতে পারবেন। অসম্ভব সুন্দর এবং নিরিবিলি একটা বিচ, প্রেসিডেন্স বিচ। পিছনটা দেখতে খুবই সুন্দর লাগে এখান থেকে। এবং এই মোটর রাইড ব্যবস্থাও আছে এখানে, বাচ্চা কাচ্চারা অবশ্যই এর রাইড নিতে পারবে। মনোমুগ্ধকর, জাস্ট ওয়াও। এক পাশে পাহাড়, মনোরম পরিবেশ এবং আরেক পাশে সমুদ্রের গর্জন। অসম্ভব সুন্দর একটি পরিবেশ, যেখানে আসলে আর ঘুরে যেতে মন চাইবে না। পিছনে সাগর, এখানে সামনে থেকে পাহাড়। প্যারাগ্লাইড করে এখানেই, কিন্তু আজকে আমরা পাইনি। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে এখানে আবহাওয়াটা আজকে খারাপ হতে চলেছে। আসলে অনেক সুন্দর এই জায়গাটা, মানে মনে হচ্ছে যে রাস্তায় নি মনে হচ্ছে। এক পাশে পাহাড়, মনোরম পরিবেশ এবং আরেক পাশে সমুদ্রের গর্জন। অসম্ভব সুন্দর একটি পরিবেশ, যেখানে আসলে আর ঘুরে যেতে মন চাইবে না। আমি সম্পূর্ণ মুগ্ধ এখানে এসে। আর এখানে থেকেই প্যারাগ্লাইড করে এখানেই, কিন্তু আজকে আমরা পাইনি। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে এখানে আবহাওয়াটা আজকে খারাপ হতে চলেছে। আমার তো মনে হচ্ছে যে কোনো বিচ আছে রে রাকিব, এই বিচটা বেশি সুন্দর। এই বিচটা বেশি সুন্দর না বন্ধু? পিছন সাইডে পুরো পাহাড় আর এদিক দিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়ে কিছুটা ফটোশুট করে এখান থেকে আবার চলে যাব আমরা মেইন ড্রাইভের রাস্তা ধরে এনানি এবং পাটোয়ারটেক বিচের উদ্দেশ্যে। যদি সময় পাই হিমছড়িতেও আসবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই যেন এই প্রেসিডেন্স বিচে আসে। আপনাকে এটা কুমড়োর মতো হয়ে গেল নাকি? কুমড়োর মতন হয়ে গেছে, নৌকা
ভালো করে একটা লাভ পাকাও। দেখতে দেখতে মেঘ লেগে গেল। তা আমরা এই বীজটা পরিত্যাগ করে আবার এক জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলেই প্রকৃতির লীলা খেলা আমাদের বোঝা আসলে সম্ভব না। তাড়াতাড়ি আসো, চলো। কিছুক্ষণের মধ্যেই ধেয়ে চলে আসলো প্রচুর মেঘ। রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোটার ক্যামেরাও তো ভালো, বোঝা যাবে কে? দেখাতে ফোন কিনে দিতে থাকো। অতি দ্রুতই আবার মেন ড্রাইভ দিয়ে চলতে চলতে আবহাওয়া অনুকূলে চলে এসেছে। আশা করি দিনে আর বৃষ্টি আসবে না, না হলে আমাদের ঘোরাটা সম্পূর্ণ বিফলে চলে যাবে, ভালোভাবে ঘুরতে পারবো না। আল্লাহর রহমত বলা চলে। এই ব্রিজ এটি কাঁকড়া বীজ না? পানির দুধ চলল। সামনে এই ব্রিজটা ভাঙার কারণে আমরা লাল কাঁকড়ার বিচে যেতে পারলাম না। কাঁকড়া বীজ কিভাবে যাবো? তো সমস্যা নেই, সামনে আরো অনেক ভিউ পয়েন্ট আছে। লাল কাঁকড়ার দ্বীপে যেতে পারলে অনেকটা ভালো লাগতো। আমরা পরবর্তী গন্তব্যস্থল মিনি বান্দরবন বিচে, ওখানে গিয়ে আবার দাঁড়াবো। চলতে চলতে আবার রাস্তায় বিশাল যানজটের শিকার হয়েছি আমরা, তাই একটু নেমে কিছুদের হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখতেছি একপাশে পাহাড়, উঁচু পাহাড়, জঙ্গলে ঘেরা। কিছুদিন দূরে আগাতেই আরেকটি দৃশ্য দেখতে পাই, আচ্ছা আপনারা অবশ্যই দেখবেন যে আসলে কি হয়। এখানে এসে দেখি পাহাড়ে একটি সাপ বেড়ার সাথে বেঁধে আছে। অনেকে লাঠি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে পারছে না। সাপটা অনেক বড় এবং মনে হচ্ছে বিষধর সাপ, দাঁড়ার সাপ কোয়ালিটি আর কি। হঠাৎ করে উড়ে এসে এই কাকু সাপটাকে ছাড়াতে গিয়ে হাতে কামড় খায়। এই যে ছাড়াতে গেছে তাকে হাতে, তারপরে উনি সাপটাকে বের করে হাতে নিয়ে অনেকক্ষণ সময় ভাব দেখায়। দেখেন হাতে মাটি লাগাচ্ছে যেখানে কামড় দিছে। আপনি কি সে সাপুরি নাকি? এটা কোনো বিষাক্ত সাপ? ভাব দেখানোর কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে যে তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপরে উনি কি বেঁচে আছে না মারা গেছে আমরা সেটা জানি না। এই সাপে বিষ নেই, তাহলে আপনাকে যে দেখেন কামড় ওনারা দিল, খুব কনফিডেন্স যে সাপে কোনো বিষ নাই এবং তার কিছু হবে না। বস্তাতে ভরার জন্য একটা বস্তা নিয়ে আসছে, কিন্তু কনফিউজড মাথা ঢোকাবে না লেজ। মাথা ঢোকাতে হবে আগে, ল্যাজ ধরলে তো তারপরে ভাবলো যে না, আমরা অনেক সাজেশন করলাম যে আপনি সাপটা হাতে নিয়ে ডাক্তারের কাছে যান, গিয়ে সাপটাকে নিয়ে একবারে ওখান থেকে যদি কোনো অ্যান্টিডোট দেওয়া লাগে অ্যান্টিডোটটা নেন। তারপরে উনি রাজি নয়, সাপটাকে নিয়ে উনি বাসায় যাবেন।
কিছুক্ষণ পরেই তার একটু ঝিমঝিম ভাব চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। সাপ প্যাকেট থেকে ধরছে, সাপটা ধরার পরে হাতে কামড় খাচ্ছে, তারপরে উনি ছাড়ছে না, উনি হেঁটে বেড়াচ্ছে। এখন কি হবে না হবে তো বলা যায় না। এই দেখেন ওনার অবস্থা কিন্তু মোটামুটি কাহিলের দিকে চলে যাচ্ছে। একজনকে দিয়ে একটু ঝাড়ফুঁক করালো, কিন্তু কাজ হবে কিনা জানি না। সাপটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে অনেক বিষধর সাপ, পাহাড়ি সাপ এটা। এখন আপনার এই সাপটা ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান। এই সাপ এইভাবে নিয়ে দরকার চলে যাবেন ডাক্তারের কাছে। আপনি দেখে কি সাপ আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করে আপনাকে সাপটা প্রায় হ্যাঁ 7 ফুট তো হবেই। মারা যেতে পারেন তো। এইভাবে নিয়ে আপনি ডাক্তারের কাছে যান, না কিন্তু আপনি মারা যাবেন। উনি নাকি এখানে অটো চালক, তো ওনার অটোতে উঠেই চলে গেল। আমরা এখানে নেমেছি, এটা মিনি বান্দরবন বিচ বলে এটাকে। কক্সবাজারের একটা সাইড, রামুর পাশে মিনি বান্দরবন বিচ। এটাতে কোনো বসার জায়গা নেই কিংবা শোয়ার জায়গা, এখানে শুধু দোলনা পাতা আছে। টাকা চুক্তিতে এখানে আপনার দোলনাতে আনন্দ করতে পারবেন। এই বিষয়টা পিছনে যে ঝাউবন, সমুদ্রের পাশে, এই ঝাউবনের ভিতরে সব দোলনা করা আছে। দোলনার ভিতরে শুয়ে শুয়ে অনেকে রিল্যাক্স সময় কাটাচ্ছে। আমরা তো রিল্যাক্স সময় কাটানোর মতো সময় খুব কম, তাই আমরা এখানে কিছুটা ঘুরে বেড়াই, একটু শুট করে চলে যাব। কিছু ছবি উঠাবো। চলবে কিনা আমরা জানি না, কিন্তু সাগরের পাড়ে আমার ফ্রেন্ড একটু এগিয়ে যেতেই সাগরে এই চ্যানেলটার ভিতর ছোট অনেক মাছ দেখতে পাই, এবং এক আঙ্কেল জাল দিয়ে মাছও ছিল। তখনই ফ্রেন্ড এগিয়ে যায় মাছ ধরার জন্য। আমার রাকিব, দেখা যাক কি মাছ ধরতে পারে। মাছ ধরেছো বন্ধু? মাছ ধরেছো? আরে না, ছাড় অস্থির। ধরো। এই যে আমার বন্ধু একটা বেলে মাছ ধরেছে। অবশেষে ধরেই ফেলে একটা মাছ, ছোট সাইজের বেলে মাছ। তারপরে ওটাকে ছেড়ে দেওয়া হয়। এটাও একটি অনুভূতি, হাত দিয়ে সাগরের পানির থেকে মাছ ধরার। সামনে দেখতে পাচ্ছেন যে ব্রিজ, এটা আমরা দেখতে বাংলাদেশ নেভির এক ব্রিজ করা আছে, এখান থেকে যাওয়া যায়, কিন্তু আমাদেরকে সামনে যাইতে দেওয়া হয়। তবু একটু ভিডিও শর্ট চেষ্টা করলাম, উঠতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু অনুমতি নেই। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সাগরের মাছ ধরার জাহাজগুলো ভিড়ানো আছে। সেই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
অবশেষে পৌঁছে যাই পাহাড়ের কোল ঘেঁষে পাটোয়ার টেক সমুদ্র সৈকত। যা প্রকৃতি উদার করা সুন্দর ভরা। আমরা চলে আসছি পাটোয়ার টেক। আমার এই যে সড়ক বন্ধু, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে এসে এই নদীর পাড়ে মনটা এমন ভাবে, নদীর পাড়ে নাকি এই সাগর পাড়ে এসে আমার মনটা এমন ভাবে জুড়াই গেছে, মানে সাগরের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, ভালো বা মায়া মমতা ভালোবাসা, অ্যাকচুয়ালি সেই একটা সম্পর্ক সব থেকে আমার। আচ্ছা, ধন্যবাদ 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 আপনাকে। অবশ্যই আপনারা এখানে আসবেন। অবশ্যই আপনারা এখানে আসবেন। এদিকে আবার বিশাল পাহাড়, এই সীতাকুণ্ড আর কি, এতে আরো নানান রকম কুণ্ড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি এখন পাটোয়ার টেক সমুদ্র সৈকত। কক্সবাজারের একটি অসাধারণ একটি ভিউ পয়েন্ট এবং সুন্দর একটি প্লেস। আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই অবশ্যই পাটোয়ার টেক আসবেন। পাহাড়ের চূড়াগুলা কি একেবারে অস্থির, সেই সেই লেভেলের ওয়াও। দেখি আমরা এখন নিচের দিকে যাই। নিচের দিকে আস্তে আস্তে নেমে গেলাম। পাথরের উপরে না গিয়ে আর উপরে বসে থাকতে পারলাম। সে এত সুন্দর পাথরের ব্লকগুলো দেওয়া। এটা তিনকোনা কেমন যেন ব্লক, নামটা জানি না, তবে অসাধারণ কাজীয় জিনিস এবং দেখতেও অসাধারণ। ওর ভিতর দিয়ে বের সমস্যার ভিতর দিয়ে পার হয়ে আসলাম। এখন আপনার পিছনে ক্যামেরায় দেখতে থাকুন সুন্দর সমুদ্র সৈকত পাটোয়ার টেক। এক একটা বিচে একটা সৌন্দর্য। এই বিচটাতে শুধু পাথর আর পাথর, প্রবাল পাথর এবং কি কি নাম আছে যা জানি। একদিকে যদি তাকাই শুধু পাহাড়, অন্যদিকে সাগরের গর্জন এবং প্রবাহের একটা সুন্দর কম্বিনেশন। এই পাটোয়ার টেক সমুদ্র সৈকত। যদি কেউ কক্সবাজার এসে এখানে না আসে, তবে আপনারা কক্সবাজারের সে সুন্দর উপভোগ এখনো করতে পারেননি। এখান থেকে শুধু পাথর এবং সমুদ্র। জমে থাকা পানিতে ছোট ছোট মাছ খেছে। এখানে অনেক ছোট ছোট কাঁকড়া আছে। আবার এই পাথরের ফাঁকে ফাঁকেই ছোট ছোট কাঁকড়া, সবুজ কাঁকড়া মাঝে মাঝে উকি দিয়ে দৌড় মারছে, জানান দিচ্ছে যে এখানে বাসিন্দা। দ্রুত গতির কাঁকড়া এখানে। অনেক চেষ্টা করলাম ক্যামেরাতে বন্দি করার জন্য, কিন্তু পারি নাই। চলে গেল ভিতরে। পায়ের শব্দ শুনলেই ফুস করে ঢুকে যায় পায়ের নিচে। সেই সুন্দর বন্ধু। প্রবল ঢেউ এবং গর্জন সাগরের হুঙ্কার দিয়ে ছুটে এসে আছড়ে পড়ছে পাথরের উপরে।
এখানে না আসলে বুঝবেন না যে আসলে পানির কি গর্জন এবং হুঙ্কার। সাগরের গর্জন, এই পাথরের সৌন্দর্য বলে বোঝানো কষ্টকর। গর্জন করে ছুটে চলে আসছে এবং পাথর উপরে বাড়ি খেয়ে পাটা ভিজ দিয়ে জানান দিয়ে যাচ্ছে প্রকৃতির বৈচিত্র্য কত সুন্দর লাগছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, মানে আসলে একটা খুবই ভালো লাগা কাজ করছে। পিছনে পাহাড় কেমন লাগছে? পাহাড়ের কথা আমার তো কথা বলবোই না, আমার খুবই সুন্দর। দেখতে পাচ্ছি কি বিশাল পাহাড়, পাহাড়ে উঠছে, কিন্তু আসলে এখানে পাহাড়ে ওঠার মতন তো কোনো ব্যবস্থা নাই, তাই পাহাড়ে উঠতে পারছি না। তাছাড়া পাহাড়টা দেখেই মন করছে পাহাড়ে উঠে পাহাড়ে একটু হেঁটে হেঁটে বেড়াবো, খুবই ভালো লাগবে। ওখানে কিছু ভিডিও আবার কি আসবো এই জায়গায়? ইনশাল্লাহ, আল্লাহ যদি। আসলে এই পাহাড়ে যদি ওঠার কোনো ব্যবস্থা করতো এখানকার কর্তৃপক্ষ, তো অবশ্যই মানুষ এখানে পর্যটকরা আনন্দ নিতে পারতো পাহাড়ে ওঠার। সবাইকে ক্যামেরা বন্দি করার একটু প্রচেষ্টা চালালো আমার ফ্রেন্ড রাকিব। ছবিটা নাই বন্ধ হয়ে যাবে না, আমার অত ফোন আছে। এই যে কাউ ফল, হ্যাঁ এটা একটা কাউ ফল, কাউ ফল? এটা কাউ ফল। এটা টেস্ট আজকে কাউ বলতে কি এটা গরু ফল নাকি? না না, এটা কাউ ফল। এটা কেমন টেস্ট আসলে সেটা দেখবো। খাবার মানে অলরেডি মাখাই দিয়ে দিছি। আনার মাখাইছো নাকি? আনন্দ না, কাউ ফল দিচ্ছি। ফলটা ভাইরাল ফল, এই কারণে দামটা একটু বেশি। হয়ে নেই, তবে প্রাইসটা অনেক। এই সেই ভাইরাস কাউ ফল। এখানে যদি আসেন তো অবশ্যই এই সমস্ত কিছু নতুন ফল খেয়ে টেস্ট নিয়ে যাবেন, ভালো লাগবে, মনে রাখার মতো কিছু স্মৃতি হয়ে থাকবে। বন্ধুরা সবাই অনেক মজা করে খেলো এবং অনেক আনন্দ করলাম। নতুন একটা ফলের নতুন একটা টেস্ট। ফলটা খাইতে স্বাদ আছে, কিন্তু দাম অনুযায়ী একদমই অল্প। স্কুল ভিতরে খালি আটি ছাড়া আর কিছু। আমি আমার অনুভূতিটা জানানোর চেষ্টা করলাম। পাটোয়ার থেকে চলে এসেছি, আসার পথে পড়েছে এখানে অনেকগুলা সাগরের চাঁদ খ্যাত চাঁদুরা নামক জাহাজগুলো দেখার জন্য। এই দ্বীপটাতে অনেক সমুদ্রের চান্দোরা মাছ ধরা জাহাজগুলো রাখা আছে। ঝাউবন পার হয়েই চলে যাব সমুদ্রের চাঁদ খ্যাত চাঁদোরা দেখতে। সামনেই দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই চাদরাগুলো রাখা আছে। মৎস্য শিকারী ভাইরা এই জাহাজগুলো নিয়েই সমুদ্রে পাড়ি দেয় মাছ ধরার উদ্দেশ্যে। অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে। সাগরের বড় বড় ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এর ডিজাইনটা এমনভাবেই করা। এখানে একটা ভাইকে দেখলাম, উনি তার চাদরাটাকে রিপেয়ার করতেছে। সন্ধ্যা লেগে আসছে, তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। আজকে এখান থেকে হোটেলে ব্যাক করব। তারপরে আগামীকালকে আমাদের এখনো হিমছড়ি বেড়ানো বাকি আছে, তাই সবাই আগামীকালকে আমাদের সঙ্গে থাকবেন। আজকে যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
আজকে সারাদিনের খরচ হয়েছে আমাদের, অটোওয়ালাকে দিয়েছি 1500 টাকা, আর কিছু খাওয়া দাওয়া। এই পর্যন্তই আজকে আমাদের এই সম্পূর্ণ যাত্রা শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।